কারণ যতগুলা সিলেটিবাসীর আছে, এখন আমি সিলেটি বউ হয়ে আসছি, এরা সবাই আমার আপন। আর আমি যতটুকু পারি যারা আমার এলাকাতে আছে তাদেরকে আমি সহযোগিতা করতে চেষ্টা করছি ছোট মানুষ হিসাবে। অনেক কিছু শিকার আছে। তাই একজন মহিলা হইয়া ই ফানির মাঝে দেখা আটুর উফরে ফানি, ই ফানির মাঝে তাই একজন মহিলা হইয়া তাই যদি আজকে ই যারা কষ্টর মাঝে আছে হত দরিদ্র মানুষের পাশে তাই দাঁড়াইতে পারেন, আমরা অনেক তানলাখান হাজার হাজার কোটি টাকার দ্বারার মালিক আছি, অনেক পুরুষ আছি, আমরা কিন্তু ই সাইটে দিয়ে আইরাম না বা ই মানুষগুলার পাশে দাঁড়াইরাম না। আমরা এই বন্যার ফানি লইয়া অনেকে টিকটক বানাইরাম, টল করলাম, অনেক নাটক করলাম। আসলে আমরা মানুষ হয়ে গিয়া দাঁড়াইছি আজ দেখো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। আপনার পরিচয়টা দিবা প্রথমে। আসলে কি আমি আজকে দীর্ঘদিন যাবত, আজকে 18 বছর যাবত আমি উপশহরে থাকি। আমি একজন উপশহরের বাসিন্দা বলে আমি পরিচিতি, কিন্তু আমার অন্য অন্য সাবজেক্ট আছে, আমি দৌড়ে তুলবো না, কারণ দৌড়লে আমার একটা প্রবলেম আছে। আমি একজন সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষের পাশে দাঁড়াইছি। এরা অনেক 27টা ফ্যামিলি পানিতে ডুবে গেছে, ওদেরকে আমি কিছুটা চিরা মুড়িগুলো আমি ওদেরকে পেশ করছি। আমার যতটুকু তৌফিক আছে ততটুকুর মধ্যে আমি ওদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করছি। আর আজকে 3 দিন যাবৎ বন্যা, আমি ডুবে ডুবে ওদেরকে আমি দেখতে আসি। আর আমাদের যতগুলা চারিদিকে আছে, আমি সব জায়গাতে গিয়েছি, কারণ ওদের প্রতি আমার একটা ভালোবাসা আছে। ওরা আমাকে ভালোবাসে, আমি ওদেরকে ভালোবাসি। তার জন্য আজকে আমি এই অবস্থানে আজকে 18 বছর আমি থাকতে পেরেছি, নাহলে আমি থাকতে পারতাম না। ওদের অনেক ভালোবাসা আমার আছে। আপনি একটাও বুঝাইতেছে, আমরা সিলেটি চ্যানেলে লাগে সিলেটি ভাষা আমরা মাত্র আসলে কি আপনি একটাও বুঝাইতেছে যে এই মানুষগুলার একটু নাইলে হক বা অধিকার আপনার উপরে আছে। আর বেশিরভাগ অংশ আমি বাইরের ডিস্ট্রিক্টের মেয়ে, আমি হচ্ছে ভৈরবের মানুষ, এগুলো আমার কিশোরগঞ্জের মানুষ, এরা আমার মানুষ, এরা আমার আত্মীয়। হ্যাঁ, ওদেরকে যদি আমি পর করে দিই তাহলে আমি নিজেই পর হয়ে যাব। কারণ যতগুলা সিলেটিবাসীর আছে, এখন আমি সিলেটি বউ হয়ে আসছি, এরা সবাই আমার আপন। আর আমি যতটুকু পারি যারা আমার এলাকাতে আছে তাদেরকে আমি সহযোগিতা করতে চেষ্টা করছি ছোট মানুষ হিসাবে, কারণ আমি একজন ছোট একটা লেডি, ঠিক আছে? এতটুকুই আমি ওদের জন্য আমি চাচ্ছি। তারা শুকনা খাবার দিরা বর্তমানে আসলে তার কিতার অভাব খুব বেশি, তাদের খাবারেরও কিছু দরকার আছে। আমি আরো ওদেরকে আমি স্যালাইন পরে দিব, এখনো তো স্যালাইনের সময় আসেনি, আমি ওদেরকে স্যালাইন দিব। ওদেরকে আমি চিরা মুড়ি, তারপরে চিনি, গুড় তো পাচ্ছি না, তারপরে পানি, একটু ছোট প্যাকেট করে, মিনি প্যাকেট করে আমি দুধ দিচ্ছি ওদেরকে, যাতে ওরা বাচ্চারা খেতে পারে। আর তারপরে আমি স্যালাইনের ব্যবস্থা করব, ওদেরকে আমি স্যালাইনও দিব, কারণ এই যে যখন পানিটা কমে যাবে তখনই ডায়রিয়ার ব্যবস্থাটা হয়ে যাবে, তাদের জন্য আমি স্যালাইনের ব্যবস্থা করে দিব। স্যালাইন আমি ওদেরকে আমি দিব। আমরা সিলেট টু লন্ডন যারা দেখারা দেশ বিদেশ থেকে আপনারা আপনি তারারে কিতা আহ্বান জানাইবা? না, অবশ্যই আমি চাই, কারণ আমার হাজবেন্ডও লন্ডন থাকে, তারপর আমার ব্রাদার থাকে, আমার ভাই ভাতিজিরা থাকে, সবাই আমার লন্ডনে থাকে। তাদেরকে বলছি যারা দেখতেছে এই ভিডিওগুলা দেখবে, তারা আমরা অবশ্যই আমি কামনা করি যে গরিবের পাশে এসে দাঁড়া, কারণ ওদের তো অ্যাভেলেবেল টাকা আছে, ওদের নাই। ওদের পাশে যদি এই সময় একটু দাঁড়া, তারা হয়তো বা কিছুটা নিস্তার পাবে। এই ওরা থাকতে পারতেছে না, বিভিন্ন জায়গাতে ওরা থাকতেছে। আমি দোয়া করি, আমার হাজবেন্ডকেও বলি, আমার ভাই ভাতিজারাদেরকে বলি, সবাইকে, আমার যত ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে বলি, সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমি সবচেয়ে খুশি হবো, কারণ এরা আমার আপন মানুষ, তাদের জন্য আমি আছি। নাহলে আমি থাকতে পারতাম না, কারণ আমার হাজবেন্ড তো অলরেডি লন্ডনে থাকে। এতটুকুই আমি চেষ্টা করছি যে ওদের পাশে দাঁড়ানোর জন্য। আর আমি পাশে দাঁড়িয়ে থাকবো, ও যতদিন বন্যা থাকবে ততদিন আমি পানিতে থাকবো, আমি পানিতে থাকতে চাই, ওদের সাথে থাকতে চাই। আমি প্রতিদিন ওদেরকে দুবেলা হলো আমি ওদেরকে দেখে যাব, ওরা কি অবস্থান আছে, ওরা কি করছে, ভালো আছে কিনা, ওদের সাথে আমি একটু গল্প করে যাব। খাওয়াটা কিন্তু বড় জিনিস না, ওদের পাশে দাঁড়ানোটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনলা আমরা এক বোন, আমি আসলে দেখিয়া এই মানবিক তান কথাগুলা শুনিয়া বা এই যে মানবিক কাজ করা এগুলা দেখিয়া আসলে আমরা অনেক কিছু শিকার আছে। তাই একজন মহিলা হইয়া ই ফানির মাঝে দেখা আটুর উফরে ফানি, ই ফানির মাঝে তাই একজন মহিলা হইয়া তাই যদি আজকে ই যারা কষ্টর মাঝে আছে হত দরিদ্র মানুষের পাশে তাই দাঁড়াইতে পারেন, আমরা অনেক তানলাখান হাজার হাজার কোটি টাকার দ্বারার মালিক আছি, অনেক পুরুষ আছি, আমরা কিন্তু ই সাইটে দিয়ে আইরাম না বা ই মানুষগুলার পাশে দাঁড়াইরাম না। আমরা এই বন্যার ফানি লইয়া অনেকে টিকটক বানাইরাম, টল করলাম, অনেক নাটক করলাম। আসলে আমরা মানুষ হয়ে গিয়া দাঁড়াইছি আজ দেখো। আজকে আমরা সমাজ কোন জায়গায় গিয়া দাঁড়াইছে, মানুষে আহাকার করে, মানুষ বিপদের সময় ফানি পান না, বিশুদ্ধ ফানি নাই, খাবারের অভাব, এরপরে আপনার চুলার মাঝে আগুন ধরেন না।
আজকে আমরা রিয়া আফরে আমি সিলেট টু লন্ডন থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনারা স্যালুট জানাই। মহান আল্লাহ আপনারে হাজার বছর মানুষের কল্যাণে মানুষের বিপদের সময় আপনি মানুষের জন্য পাশে দাঁড়াইতে পারেন। আমরা আপনাদেরকেও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে, যে আপনারা আমাদের মাঝে এসছেন, আপনারা দেখতেছেন, ঘুরতেছেন। এটাও আমাদের অনেক কিছু চাওয়া, অনেক কিছু পাওয়া। আমাদের এক ভাই আছেন, উনিও কিছু বলুক। উনার আসেন আসেন আসেন, আপনারা তো সমস্যাতে, আপনি সমস্যা আছেন, আসেন আসেন, কারণ ওনাদের জন্য আমি এসেছি, ঠিক আছে, নাইলে আমি আসতাম না। আর আমি 3 দিন কেন, যতদিন থাকবে বন্যা অতদিন আমি ওদের পাশে আছি, কিছু দিই, কিন্তু লাস্ট ফিনিশিং আমি স্যালাইন দিব ওদেরকে আমি স্যালাইন প্যাকেট করে দিচ্ছি। আর পানি তো অবশ্যই দিব, কারণ পানি আমাদের জীবন, পানি তো দিতে হবে, বিশুদ্ধ পানি খেতে হবে। বিশুদ্ধ পানি না খেলে তো ওদের ডায়রিয়া হবে। ডায়রিয়ার জন্য আমি সবসময় বলতেছি, আমি স্যালাইন তাদেরকে দিব, যতটা পারি ততটা আমি স্যালাইন তাদেরকে আমি খাবারের জন্য গিফট করবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনারে। আপনাকেও ধন্যবাদ। হইল গিয়ে আশ্রয় কেন্দ্র, আশ্রয় কেন্দ্রের ভিতরে ও আফা যেন আসলা তাই কিন্তু ও আশ্রয় কেন্দ্রের ভিতরে মানুষে তাই খাবার দিরা ভিতরে, আসলে তাই ও গেটও দিয়ে খাবার লইয়া ভিতরে প্রবেশ করছেন। আমরা যাইতাম পারলাম না, কারণ খুব বেশি পরিমাণ পানি। দুয়ারা জি, তো আপনি ইনো তাকরা নন বসবাস করেন, আপনার বাসা কত নাম্বার কলোনি? 20। তো আপনি এখনো আসেনি পরিবার লইয়া? আছি। তো পানির মাঝে কিলা তাকরাতে বাবা? পানি আমরা চকির উপরে আছি। চকির উপরে আছো? চকির নিচে আটু পানি, চকি খুব উঁচা করে আর আমরা চকির উপরে আছি। আচ্ছা, এখন রান্না বাড়া কিলা করাতে? রান্না বাড়া আমরা টুলের উপরে চুলা রাখছি, চুলা রাখিয়া টেবুলের উপরে চকির উপরে বইয়া রান্না বাড়া হইয়া। আর পানি কিলা খাইরা? পানিও তো মসজিদের পানি আনিয়া খাইলাম। 2 দিনে আজকে কারেন্ট পাইয়াও পানি তুলছি। ঠান্ডা লাগাই না? 2 দিনে কারেন্ট পাইয়া আজকে পানি তুলছি। আমরা আর একটু সামনে যাইব, সামনে পরিস্থিতি কিতা আসলে আমরা দেখাইবার চেষ্টা করবো। আসলে একটা কলোনির ভিতরে হওয়ার কারণে কিন্তু সামনে যাওয়া যান না, পিছনে যাওয়া যান না। আমরা বারোইতাম পারলাম না, দেখ আমরা পিছনের অবস্থা দেখ ঘুরে যান বারোইতাম, এই রাস্তাটাও নাই। আমরা দেখ আমরা খুবই চেষ্টা করলাম আসলে বাড়িয়া যাওয়ার, খুব চেষ্টা করলাম। আপনারা দেখতে পারেন আসলে মানুষ কিন্তু খুব কষ্টের মাঝে আছেন, মানুষ কিন্তু খুব কষ্টের মাঝে আছেন। বাড়ি ঘরের ভিতরে কিন্তু পানি, ঘরের ভিতরে পানি, ও দৌকা খালি পানি আর পানি। দেখতে পারেন খুব কষ্টের মাঝে আছেন। ও দৌকা ভিতরে গলির ভিতরেও পানি, ভাই। ও দৌকা আপনি দেখতে পারেন আসলে খুবই কষ্টের মাঝে আছেন।